নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই বেশ ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলুন আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দহি বড়া। তার জন্য পুরো ওভারনাইট 200 গ্রাম বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। বেশ ভালোভাবে বিউলির ডালটা ভিজে গেছে। এখন আমি ভালোভাবে বিউলির ডালটা ধুয়ে তারপরে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পারেন হালকা একটু কালো কালো ছিলকা আছে। এটা অ্যাকচুয়ালি কালো বিড়ি ছিল, হোয়াইট কালার যেটা আর কি চকা ছাড়ানো বিউলির ডাল হয় সেটা নয়, এটা কালো ছিল। তার জন্য জলে ভেজানোর পর যখন ডালটা আর কি ভিজে গেছিলো, বেশ ভালোভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধুয়ে ধুয়ে আর কি ডালটা পরিষ্কার করেছি। চকাগুলো ছেড়ে গেছিলো, কিছু কিছু ছিল, সেগুলোই আর কি দেখাচ্ছিল এরকম। তারপরে এখন ডাল বাটা হয়ে গেছে। ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিলাম মৌরি, একটুখানি আর কি জিরে, লবণ, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ডালটা ফেটিয়ে নিয়েছি। ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নিয়ে এখন আমি একটা বাটিতে জল নিয়ে দেখিয়ে দিলাম যে ফেটানোটা ঠিকঠাক হয়েছে কি না। একটু জলের মধ্যে একটুখানি বাটাটা দিলে যদি ভেসে ওঠে তাহলে জানবেন বেশ ভালোভাবেই আপনার ডালটা ফেটানো হয়ে গেছে। তো এখানে আমার ডালটা ফেটানো কমপ্লিট। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আর এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এক এক করে বড়াগুলো এখানে ছেড়ে দিয়েছি আর দেখুন কি সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠছে। খুবই সুন্দর বড়াগুলো ভাজা হয়েছিল। আর এখানে কিন্তু আঁচটা খুব একটা কমও রাখা যাবে না আর খুব একটা মানে কি বেশিও রাখা যাবে না। বেশি হলে বড়াগুলো আর কি পুড়ে যাবে, আর কম হলে বড়ার মধ্যে প্রচণ্ড পরিমাণে তেল টানবে। যার জন্য খুব মিডিয়াম আছে এখন ভালোভাবে বড়াগুলো এপাট ওপাট লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন আমার সমস্ত বড়াগুলো ভাজা কমপ্লিট। এখন আমি একটা আর কি ছোট্ট কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, কিছুটা ঠান্ডা জল। তার মধ্যে একটুখানি চিনি, একটুখানি লবণ দিয়ে জলটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সমস্ত বড়াগুলো ভিজিয়ে দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ ভিজতে দিয়ে দেবো। আর ওইদিকে চলুন এই যে বড়ার জলটার মধ্যে আমি একটু তাড়কা লাগানোর জন্য যাতে খুব সুন্দর ফ্লেভারটা আসে, যার জন্য এখানে আমি মেথি, মৌরি, ধনে সমস্ত কিছু একটু গরম তেলের মধ্যে দিয়ে তার সাথে দিয়েছি কিছুগুলো কারি পাতা দিয়ে হালকা আর কি নাড়াচাড়া করে একটু জল দিয়ে এখন এটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম যেখানে বড়াগুলো ভেজানো আছে। তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এদিকে আমার বড়াগুলো ভিজছে, তাকে আমি দইটা চলুন ফাটিয়ে নিয়ে দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি চিনি। চিনিটা দিয়ে এখন ভালোভাবে দইটা ফাটিয়ে নেব। লবণ দিলাম না কারণ জল কেটে যেতে পারে, তার জন্য লবণ আপনারা পরে উপর থেকে দিয়ে দিতে পারেন। তারপর এক এক করে এখন বড়াগুলো জল থেকে ভালোভাবে আর কি জলটা নিগড়ে তুলে নিচ্ছি। এখন আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি দুজনের জন্য। এখন বড়াগুলো ভালোভাবে আর কি রেডি করে নেব, সাজিয়ে নিই। আমি কি কি দিচ্ছি আপনাদেরকে সমস্ত কিছু বলে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আমি যে যে দিয়েছি সেগুলো একবার আপনাদেরকে বলে দিই। এখানে আমি বড়াগুলো সাজিয়ে নিয়েছি, ওপর থেকে ফেটানো দই দিয়ে দিচ্ছি। এই দইটার মধ্যে তো দেখলেন একটুখানি চিনি আর একটুখানি লবণ দিয়ে দইটা ফাটিয়ে রেখেছিলাম। তো বড়াগুলো দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি দই বেশ অনেকটা পরিমাণে, যাতে বড়াগুলো বেশ ভালোভাবে দইয়ের মধ্যে আর কি ঢেকে যায়। তারপরে দিয়ে দিলাম রেড কালার চাটনি, দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রিন চাটনি, আর দিয়েছি তেঁতুলের আচার। সমস্ত কিছু ভালোভাবে দিয়ে ওপর থেকে একটু বিট লবণ, একটু চাট মশলা আর দিয়েছি হচ্ছে একটু ঝুরি ভাজা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি। আর আজকের এই দই বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর হ্যাঁ, বড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। বরমশাই খেয়ে কিন্তু খুব নাম করেছে, বলেছে দারুণ হয়েছে খেতে, নেক্সট টাইম আবারও বানানোর জন্য। আর আপনারা কে কে খেতে চান অবশ্যই আমার বাড়িতে চলে আসেন। চলুন আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট আবারও নতুন আরেকটি কোনো রেসিপি নিয়ে। টাটা।